14ই ফেব্রুয়ারির আগেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এই 4 ধরনের ভোটারের নাম ইতিমধ্যেই কেটে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে একে একে বড় সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তেমনটাই কিন্তু আজকে আবারও করলো নির্বাচন কমিশন। 4 ধরনের ভোটারের নাম কিন্তু পরিষ্কার এই মুহূর্তে আজকেই কেটে দেওয়া হলো। কি কারণে, মূলত কি কারণে এই 4 ধরনের ভোটারের নাম কাটা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকটি ভোটারের জন্য খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে এই এসআইআর এর হিয়ারিং অর্থাৎ শুনানি পর্বকে নিয়ে। এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন, তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যে এই যে 7ই ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত হিয়ারিং এর প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এখন মাত্র ধরুন ওই 7 থেকে 8 লক্ষ ভোটারের যারা হিয়ারিংয়ে গেছে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করা বাকি রয়েছে। এই 1 থেকে 2 দিনের মধ্যেই সেগুলো কিন্তু আপলোড করে দেওয়া হবে। আপলোড করার পর সুপার চেকিংও চলছে। সুপার চেকিংয়ের পরেই এসআইআর এর ফাইনাল লিস্ট 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে, এটাই তো আপনারা জানেন। তবে এই মুহূর্তে যে আপডেটটি আপনাদের সামনে আমি আপনাদেরকে জানাবো, এই আপডেটটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই অবাক হয়ে যাবেন। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক আগেই এক চাঞ্চল্যকর খবর সামনে এলো। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আরও প্রায় 50,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিকরা অর্থাৎ ইআরও। ঠিক কী কারণে? মূলত অসঙ্গতি, তথ্যগত অসঙ্গতি এবং শুনানির গড় হাজিরা থাকার কারণেই এই কঠোর সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই কোন 4টি কারণে এই ভোটারদের নাম একদম পরিষ্কার বাতিল করে দেওয়া হয়েছে। 1 নম্বর বলছি, যারা দীর্ঘ সময় ধরে এলাকায় নেই বা নিখোঁজ। যেই সমস্ত বাড়িতে বিএলওরা গিয়ে দেখেছে তারা বাড়িতেই নেই, দীর্ঘ সময় ধরে নিখোঁজ, সেই ব্যক্তিদের পাওয়া যাচ্ছে না, তাদের নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত বলেছে, যাদের তথ্য মারাত্মক অসঙ্গতি রয়েছে এবং তা সংশোধনের জন্য কোনো প্রমাণ পেশ করাই হয়নি। যাদের তথ্যগতি অর্থাৎ যারা ধরুন বাবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে কিন্তু তথ্যগত অসঙ্গতির কারণে তাদের যে মারাত্মক ভুল রয়েছে বা মারাত্মক সমস্যা রয়েছে সেগুলো প্রমাণের জন্য উপযুক্ত নথি তারা প্রডিউস করেনি, যার জন্য তাদের নাম ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে। তৃতীয় নাম্বার কি বলেছে? বিদেশি নাগরিকদের তালিকায় থাকা প্রায় 3,000 মানুষের নামও এই বাদ পড়া তালিকায় কিন্তু রয়েছে। বিদেশি ভোটারদের কথা বলছে। 4 নম্বরে কি বলছে? আনম্যাপ ভোটার অর্থাৎ যাদের পুরনো কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে বড় অংশেই এই কোপে কিন্তু পড়েছেন। আনম্যাপ ভোটারও রয়েছে, এর মধ্যে আনম্যাপ ভোটার রয়েছে। অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আনম্যাপ ভোটার যেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে সেই সমস্ত ভোটাররা উপযুক্ত তথ্য যদি না দিতে পারেন নাম তো বাতিল হলোই, কিন্তু এখানে আনম্যাপ ভোটার অর্থাৎ যাদের পুরনো কোনো রেকর্ডই খুঁজে পাওয়া যায়নি সেই সমস্ত ভোটারদেরও কিন্তু নাম বাতিল করে দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা নিয়ে ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই। সবারই মনের মধ্যে একটা প্রশ্ন এবং একটা আতঙ্ক কিন্তু ঘুরছে, হয়তো আমার নাম যদি বাতিল হয়ে যায়, আমি তো হিয়ারিংয়ে গেছি, আমি তো উপযুক্ত ডকুমেন্টস জমা দিয়েছি, কিন্তু আমার নাম যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার কি করণীয়, সেগুলো নিয়ে ভিডিও অলরেডি রয়েছে, আমরা দিয়েছি। আপনারা
আপনারা আপিল করতে পারবেন দুবার, একবার ডিও লেভেলে আপিল করতে পারবেন লিখিত আবেদন, আর একবার সিও লেভেলে লিখিত আবেদন করতে পারবেন। রিজেক্ট হয়ে গেলে আপনারা কিন্তু আবার নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে এসআইআর এর ফাইনাল লিস্টে নিজের নাম তুলতে পারবেন, সেটা আপনারা জানেন। তাই আতঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই। দেখুন এখানে কি বলেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে কাজের প্রচণ্ড চাপের কারণে এই সময়সীমা আরও 10 দিন কিন্তু পিছিয়ে যেতে পারে। যদিও এই নিয়ে এখনো কোনো সরকারি সিলমোহর পড়েনি। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে প্রায় 1,51,00,000-এরও বেশি নোটিশ জারি হয়েছিল, যার মধ্যে 1,30,00,000 ভোটারের শুনানি সম্পূর্ণ হয়েছে। ভেরিফিকেশন শেষ করে এখনো পর্যন্ত 80 লক্ষ তথ্য পোর্টালে আপলোড হয়েছে। শুনানির দিন শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই 50,000 ভোটারের নাম বাদ পড়ার খবর রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তালিকায় আপনার নাম সুরক্ষিত আছে তো তা যাচাই করার এখনই কিন্তু শেষ সুযোগ রয়েছে। আপনাদেরকে বারবার বলি যে যদি আপনার মনে হয় আমি হিয়ারিংয়ে গেলাম, অর্থাৎ আপনার কথা বলছি, আপনি হিয়ারিংয়ে গেলেন, কিন্তু হিয়ারিংয়ে যাওয়ার পর আপনি যে নথিগুলো যে তথ্যগুলো দিয়েছেন, যদি আপনার মনে হয় যে আপনি ভুল তথ্য দিয়েছেন, যদি আপনার মনে হয় যে আমি যে নথিটি দিয়েছি সেই 13টি নথির মধ্যে পড়েই না, বা আমাকে যে কারণে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই উপযুক্ত নথি আমি দিতে পারিনি, তাহলে অবশ্যই এখনও সময় রয়েছে। বিএলওর সঙ্গে কন্ট্রাক্ট করুন, আপনার নির্দিষ্ট ইআরওর সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন। আপনি যেখানে হিয়ারিংয়ে গিয়েছেন সেখানে গিয়ে কন্ট্রাক্ট করে আবার কিন্তু সমস্ত কিছু প্রসেস আপনারা করাতে পারেন। হয়তো তারা আপনাকে উপযুক্তভাবে হেল্পও করতে পারে। তো আশা রাখবো আপনাদেরকে এই ভিডিওতে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। যদি আপনাদের এসআইআর নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।